এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। সরাসরি এমনই ভবিষ্যৎবাণী করলেন বিশ্বকাপ জয়ী ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। এবারে বিপিএলে রংপুর রাইডার্স যেভাবে উঠছে তাতে বড় অবদান ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলসের। 6 ম্যাচ খেলে 218 রান করেছেন এই ওপেনার। তবে আইএল টি20 খেলতে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ছাড়ার আগে টাইগার ক্রিকেটের সমর্থকদের শুনিয়ে গেলেন আশাব্যঞ্জক কথা। সরাসরি ঘোষণা দিলেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। কিন্তু মূলত কোন হিসাবে এমন ভবিষ্যৎবাণী করলেন বিশ্বকাপ জয়ী এই ইংলিশ ক্রিকেটার? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আর দল নিয়ে আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সর্বশেষ 2017 সালে বসা প্রতিযোগিতায় এবারের আসরে স্বাগতিক পাকিস্তান হলেও তাদের পাশাপাশি কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন হেলস। বাংলাদেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে একথা বলেন ক্রিকেটার। আমার মনে হয় বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে, কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করেছে, তাই তাদের সুযোগ দেখছি। এই টুর্নামেন্টে অনেক এক্সাইটিং ক্রিকেটার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা। আমার মনে হয় সেমিফাইনালে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ খেলতে পারে। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ আসর বসেছিল ইংল্যান্ড ও ওয়েলসে। আইসিসির একমাত্র এই একটি বৈশ্বিক আসরে বাংলাদেশের সেমিফাইনালে খেলেছিল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দুটি দলকে বিদায় করে সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে, যেখানে 9 উইকেটে হারে মাশরাফি বিন মুর্তজা বাহিনী। সেবারের মতো এবারও বাংলাদেশের গ্রুপে কঠিন দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ভারত। গ্রুপের অন্য দল স্বাগতিক পাকিস্তান। তাদের পেছনে বাংলাদেশ হেলসের কথা সত্যি প্রমাণ করতে পারে কিনা তাই এখন দেখার বিষয়। এদিকে শটের নান্দনিকতার দিক বিবেচনা লিটন কুমার দাস বাংলাদেশের ফাইনেস্ট ব্যাটারদের মধ্যে সবার সেরা, কিন্তু তিনি সম্প্রতি ব্যাটে বলে করতে পারছিলেন না, রান আসছিল না তার। এজন্য বাদ পড়েছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনেই লিটন খেলেছেন টি20 ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে করেছেন অপরাজিত 125। এটা তার টি20 ক্যারিয়ারের সর্বোচ্চ। টাইগার উইকেট কিপারের এমন পারফরমেন্স দেখার পর নির্বাচকরা কি আক্ষেপে পড়ছেন? লিটন মেনে নিয়েছেন ফর্ম ছিল না বলেই বাদ পড়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে কাকে খেলাবে না এটা তাদের ব্যাপার। আমার কাজ হচ্ছে পারফরমেন্স করা, সেটা করতে পারছিলাম না এতদিন, ওটার জন্য আপসেট ছিলাম। কিভাবে ডেলিভারি করা যায়, পারফরমেন্স করা যায় সেটি নিয়ে। লিটন আরও বলেন, কি কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যাবে। আপনি যদি দেখেন কি কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, আপনারাই নিউজ করেছেন, এটা ওপেন, এটা সবারই জানা, লুকানোর কিছু নেই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।